যে খুব নির্মম একটি ঘটনা। ভিকটিমের নাম মাইমুনা। সে একটি বাসায় কাজ করত। তার বাড়ি এবং যে বাসায় কাজ করত ওই বাসার মালিক, তার নাম শাইকা মেহনাজ অনন্যা। এদের গ্রামের বাড়ি একই জায়গায়। তো তার বয়স 10 বছর। বাবা মারা যাওয়ার পরে তার মা অসহায় জীবনযাপন করাকালীন মেয়েটাকে মানুষ হওয়ার জন্য এই বাড়িতে পাঠায়। সে ওখানে থাকতো, পাশাপাশি ওই গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো। তো বেশ কিছুদিন যাবত তার মায়ের বক্তব্য হলো যে তাকে ঠিক মতো মোবাইল ফোনে কথা বলতে দিত না, এমনকি ভিডিও কলে তাকে দেখার সুযোগ দিত না। বাড়িতে যাওয়ার কথা বললে বলতো এবার না, 2 মাস পরে যাবে বা 6 মাস পরে যাবে। এইভাবে দীর্ঘদিন তার মাকে মেয়ের সাথে কথা বলতে দিত না। আহ, এই অবস্থায় তার মা বিশ্বাস করতো যে কোনো সমস্যা না, আমার মেয়ে ভালো আছে। হঠাৎ করে গতকালকে উত্তরার স্পেশালিস্ট হসপিটালে ভর্তি করে তাকে। কিন্তু তাদের বাসা মিরপুরে 2 নম্বরে। তারা স্বামী স্ত্রী দুজন থাকতেন, তাদের 2টা সন্তান। স্বামীর নাম আবরার ফায়াজ, একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইটিতে চাকরি করেন, এবং তার স্ত্রী শাইকা মেহনাজ অনন্যা। আহ, সে অ্যাডভোকেট হইলেও বর্তমান সে হাউস ওয়াইফ। এই 2জন সংসার, সেখানে মেয়েটা থাকতো। হঠাৎ করে কালকে মারা যাওয়ার পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে সংবাদ পাওয়ার পরে হাসপাতালে যে তাদেরকে আটক করে, এবং আমাদেরকে অফিসিয়ালি সংবাদ দেওয়ার পরে আমরা সেখানে একটা টিম যাই, যে প্রাথমিক তদন্ত করে তার শরীরে অনেকগুলা আঘাত, মাইমুনার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার বয়স মাত্র 10 বছর। তার পায়ে আঘাত ছিল, হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল, এবং পিঠে ছিল, শরীরে বিভিন্ন জায়গায় এরকম রক্ত জমাট আঘাত ছিল। পরবর্তীতে আমরা এগুলো দেখার পরে তাকে শ্রোথাল করি ওখানে, এবং আজকে ময়না তদন্তের ব্যবস্থা করাই। আহ, তাদের বিরুদ্ধে ভিকটিমের মা বেবি বেগম বাদী একটি এজাহার দায়ের করলে ওই এজাহার আমরা মামলা রুজু করি। একটু হত্যা মামলা রুজু হয়েছে। আহ, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং পরবর্তীতে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আহ, সর্বশেষ বিষয় হলো যে আমরা ময়না তদন্তর পরে মৃতদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়ে ব্যবস্থা করা হয়েছে। সেখানে দাফনের কার্যক্রমও সমাপ্ত হয়েছে।